স্ত্রীকে গালাগালি করলে আপনার জীবনে একটি মহা বিপদ নেমে আসবে। আপনাকে কেউ বাঁচাতে পারবে না, মহা বিপদ আপনার জীবনে নেমে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্ত্রীকে যারা গালাগালি করে তাদের জীবনে 3টি বিপদ নেমে আসবে, পাহাড় পরিমাণ বিপদ। আপনাকে এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যাইতেছেন, হঠাৎ করে এক পরিবারের পাশ দিয়ে যাওয়ার সময় যখন গালাগালি দেখতে পেলেন, তিনি এই নসিহত করলেন, আসল শুনি কোন গালাগালির কারণে কোন বিপদ আমাদের জীবনে নেমে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই লোকটা এক লোক আমার পেছনে সবসময় নামাজ আদায় করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। হঠাৎ আমি তাকে আর কিছুদিন থেকে দেখতে পাই না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে যখন খুঁজে পেলাম না, আমি এক সফর থেকে আসার পরে হঠাৎ তার আওয়াজ, কণ্ঠ আমার কানের মধ্যে আসলো। দেখি যে সে তার স্ত্রীর সঙ্গে রাগারাগি করতেছে, স্ত্রীকে গালিগালাজ করতেছে, স্ত্রীর উপর কঠোর ভাষায় কথা বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে তিনি ডাকলেন, ডেকে বললেন যে, কেন, কি হয়েছে তোমার পরিবারের মধ্যে? তিনি বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমার স্ত্রী যতদিন থেকে আমার বাসায় এসেছে, সে অন্য মানুষ মহিলারা যেরকম বাচ্চা ডেলিভারি করে, প্রসব ডেলিভারি করে, আমার স্ত্রী আমার বাসায় আসার পর থেকে সে শুধু দুঃখ, কষ্ট, দারিদ্র প্রসব করে। সে আমার জীবনটাকে হেল বানিয়ে দিয়েছে, আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে, দুনিয়াটাকে আমার জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছে। এর অত্যাচার সহ্য করতে না পেরে আমার মুখ থেকে অকথ্য ভাষায় গালি আসতেছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটো বড় হয়ে গেছে, লাল চোখ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা তখন চুপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ডাকলেন, হে মহিলা, তোমার স্বামী তোমাকে কেন গালাগালি করতেছে? এই মহিলা বলেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী আমার বিবাহের পর থেকেই আমাকে যৌতুকের জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার উপর টর্চার নির্যাতন করে। আমার বাপ মা দুনিয়াতে বেঁচে নাই, আমি কোথায় থেকে যৌতুকের টাকা নিয়ে আসবো? যাওয়ার মতো কোনো আমার জায়গা নাই, আমার দুনিয়াটাই আমার জাহান্নাম হয়ে গেছে। এই নির্যাতন রেগুলার আমি সহ্য করতেছি। এই ঘটনা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বামীকে বললেন, তুমি যে স্ত্রীকে গালাগালি করো, এই গালাগালি কারণেই তোমার সংসারের মধ্যে দরিদ্র এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি স্ত্রীকে, যে ঘরে স্ত্রীকে গালাগালি করা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। যে ঘরে স্ত্রীকে গালাগালি করা হয় ওই ঘরে শয়তান অনেক খুশি হয়ে যায়, শয়তান অনেক খুশি হয়ে যায়। যে ঘরে স্ত্রীকে গালাগালি করা হয় ওই ঘরে টেনশন, পেরেশানি বেড়ে যায়, এমনকি হার্ট অ্যাটাকের মতো ঘটনা পর্যন্ত অনেক সময় ঘটে যায়। আমরা বাস্তবতায় তাই দেখি। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে এই 3টি নসিহত করলেন। স্ত্রীকে গালাগালি করা যাবে না। স্ত্রী যদি শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, যদি এমন কিছু কর্ম করে ফেলে যেটা মানার মতো না, তাকে আমরা ইনসাফভাবে তাকে আমরা বিদায় করে তাকে আমরা আলাদা করে দেব। তবু ইসলাম নারীদেরকে অন্যায়ভাবে, অকথ্য ভাষায়, খারাপ ভাষায় গালাগালি করার কোনো সুযোগ ইসলাম নারীদেরকে দেয় নাই। এই কারণে ইসলাম নারীদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে। নারীরা এমন জাতি, তাদেরকে গালাগালি করে তাদেরকে ভালো করা সম্ভব নয়। পাজরের বাঁকা হাড় থেকে তাদেরকে তৈরি করা হয়েছে। তারা সেটা যদি শক্তভাবে ধরি সেটাও ঠিক হবে না, একেবারে নরম করা যাবে না। ভালোবেসে, আদর দিয়ে, মলিনতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করার কথা আল্লাহর নবী, নবীর সাহাবায়ে কেরামরা, পৃথিবীর সব বিখ্যাত দার্শনিকরা নারীদেরকে কোমল আচরণের কথা বলা হয়েছে। প্রতিটি ধর্ম নারীদের সঙ্গে উত্তম আচরণের কথা বলা হয়েছে। তাই নারীদেরকে আমরা, ঘরের স্ত্রীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে আমাদের জীবনে আমরা বিপদ ডেকে নিয়ে আসবো না। যদি আমরা অকথ্য ভাষায় গালাগালি করি, 1 নাম্বার আমাদের সংসারের মধ্যে দরিদ্র এসে যাবে, 2 নাম্বার পেরেশানি এসে যাবে, 3 নাম্বার শয়তান খুশি হয়ে যাবে, 4 নাম্বার আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না। সংসারের মধ্যে আযাব, একটার পর আযাব আর গজব চলে আসবে। তাই স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করাটা সময়ের সবথেকে বড় দাবি। সংসারে রেজেক বৃদ্ধির জন্য স্ত্রীর প্রতি মায়া মহব্বত বাড়ানোর উচিত। আর স্ত্রীর উচিত সবসময় কোরআন তেলাওয়াত করা, স্বামীর কৃতজ্ঞতা আদায় করা, সবসময় স্বামীর জন্য সবসময়
আল্লাহর দরবারে প্রার্থনা করা। বিবি আসিয়া, ফিরাউন তাকে হাতের মধ্যে পেরেক মেরে সেই দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতো, মাথার মধ্যে গরম তেল ঢালা হতো, তবু আল্লাহর দরবারে স্বামীর নাফরমানিমূলক কোনো কথা বলে নাই, স্বামীর জন্য কোনো অভিশাপ দেয় নাই। বেশিরভাগ নারীর একটি কারণেই জাহান্নামে যাবে, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। স্ত্রীদেরকেও এটা সচেতন হতে হবে এবং স্বামীদেরকেও স্ত্রীদেরকে গালাগালি করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য সুযোগ দান করে। আমিন।